দেখতে দেখতে 3টে মাস পেরিয়ে গেল আর আমাদের এখনো ঘর শুরু হয়নি। দেখো, কিছুদিন খুব জোরে বৃষ্টি হয়েছিল। এই কয়েকদিন ধরে এত জোরে বৃষ্টি হওয়ার জন্য কোনো কাজই হতে পারেনি, স্টপ ছিল। তো যাই হোক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের পুরনো ছাদ, আর ওটা হবে নতুন ছাদ। কারণ দাদা চাকরি পাওয়ার পর থেকে দাদার একটা ইচ্ছে ছিল যে নতুনভাবে কিছু করবে। আর যেহেতু আমাদের অনেক পুরনো পায়খানা লোক আসলে না খুব অসুবিধা হয় জানো তো, তাই ভাবছিল দাদা নতুন একটা পায়খানা বাথরুম করবে আর তার সাথে একটা রুম করবে ওই ধান চাল রাখার জন্য। তার জন্যই এত কিছু করা। আর এখন যা দাম বেড়েছে সব কিছুর, কি বলবো, মাথা একদম হাত পড়ে গেছে আমাদের। এমনিতেই গরিবের সংসার, তারপরে আবার এত টাকা, প্রায় 80 থেকে 1 লাখ টাকা চলে গেছে এই ঢালাই করতে। আর এই মেশিনটা দেখছো, এই মেশিনে প্রায় 5,000 টাকা লাগে এই মেশিনে প্রায় 5,000 টাকা লাগে ঢালাই করতে। এই দেখো, ওখান থেকে মেশিনে করছে আর এই মেশিনের মাধ্যমে সব কিছু গলিয়ে গলিয়ে দিচ্ছে, মানে রোলের মতো ভরে ওইগুলো সব গলে যাচ্ছে। দেখো, তোমাদের ভালো করে ভিডিওতে দেখাতে পারছি না হয়তো, তোমরা একটু চেষ্টা করে দেখার, অবশ্যই দেখতে পারবে। আর এই সাইডটা পেছনের হলো আমাদের আরেকটা বাড়ি, ওখানে আমরা এখন থাকি না, আমরা এখানেই থাকি। দেখো, কাকু ঢেলে দিচ্ছে আর এই মিস্ত্রি মানে আমার দাদাই হয়, দাদা মিলে কাজ করছে। খুব এই দাদাকে দেখে আবার তোমরা বলো না যে ছোট মানুষ কাজ করছে, আসলে দাদার হাইটটা একটু শর্ট, আর কিছুই না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কাদের কাদের তোমাদের এখনো বাড়ি